নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 8-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী রেশনাল নাম্বারের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ দুটো একসঙ্গে ইউজ করব কিভাবে, আজকে এইটা সেই নিয়ে ভিডিও। তখন শুরু করা যাক। একটা কোশ্চেন আছে, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিজ অফ অ্যাডিশন ফাইন্ড দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস। কী করতে হবে? ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিজ অফ অ্যাডিশন, অর্থাৎ এই কোশ্চেনটা দেখে, এই প্রশ্নটা দেখে আমাদের বুঝতে হবে এটা কিসের মধ্যে আছে, অ্যাডিশনের মধ্যে। এটা দেখে বুঝতে হবে যে এখানে আমি এটাকে সমাধান করতে গেলে, এটাকে সলভ করতে গেলে বা সিম্পলিফাই করতে গেলে আমাকে কী কী প্রপার্টিজ আমার ইউজ করলে আমার কাজটা সহজে হবে। তা সেই প্রপার্টিসগুলোর নামটা লিখতে হবে। একটা ইউজ করো, আর ইউজ করার পরে কোন প্রপার্টি ইউজ করলে সেখানে প্রপার জায়গায় তার নামটা লিখতে হবে। আসুন কিভাবে শুরু করব দেখি। প্রথমে কোশ্চেনটাকে রিড করব। কোশ্চেনে কি আছে, নিচে প্রথমেই দেখব কোপ্রাইম আছে কিনা। 3 আর 7 কোপ্রাইম, 4 আর 9 কোপ্রাইম, 11 আর 7 কোপ্রাইম, আর 7 আর 9 কোপ্রাইম, অর্থাৎ কাটার কিছু নেই, কোনো কমন ফ্যাক্টরস নেই। দ্বিতীয় কি দেখব, যে নিচে ডিনোমিনেটরগুলো কি পেয়ারে আছে। ডিনোমিনেটরগুলো 7-এর পরে 9, 9-এর পরে 7, 7-এর পরে আবার 9, অর্থাৎ গিভেন অর্ডারটা কি, এ, রেশনাল নাম্বার এ, রেশনাল নাম্বার বি, রেশনাল নাম্বার সি, রেশনাল নাম্বার ডি। এই এ বি সি ডিকে একসঙ্গে যোগ করো, এটা হচ্ছে গিভেন অর্ডার। কিন্তু যদি এইভাবে করি, এটা তো করতেই পারি, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি যদি একটু অর্ডারটা চেঞ্জ করি, কি করে? আমি দেখছি যে 7-এর পরে 9, এই 9টাকে সরিয়ে দিয়ে, অর্থাৎ এই 4/9টাকে বাদ দিয়ে যদি আমি -11/7কে একটু এর পাশে নিয়ে এসে দিই, তাহলে একটু আমার 7, 7 দুটো লাইক নিউমারেটর হয়ে যাবে, লাইক ডিনোমিনেটর হয়ে যাবে, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সিমিলারলি এই 9টাকে যদি এই 9-এর পাশে রাখি, তাহলে এই 9 একটা সুবিধা হবে। মানে যে অবস্থায় আছে এ বি সি ডি, আমি যদি একটু অর্ডার চেঞ্জ করে দিই, এ বি সি, এই সিটাকে যদি বি এর জায়গায় নিয়ে আসি আর বিটাকে যদি সি এর জায়গায় রেখে দিই, তাহলে একটু আমার সুবিধা হবে। কেন? আমি এদিকে নিচে 7, 7 পাবো, এদিকে 9, 9। এইটাই আমাদের প্রপার্টি ইউজ করছে। যাই হোক, উই ফাইন্ড আউট দ্যাট আউট অফ দ্য 4 রেশনাল নাম্বারস গিভেন টু ইভ্যালুয়েট, এই যে 4টে রেশনাল নাম্বার ইভ্যালুয়েট করতে দিয়েছে, ইভ্যালুয়েট মানে সলভ করা, সিম্পলিফাই করা। তা সেখানে আমরা দেখছি যে দুটোর নিচে দুটো পেয়ার, 7-এর দুটো পেয়ার আছে আর দুটো 9-এর পেয়ার আছে। অ্যান্ড দ্য রিমেনিং 2 হ্যাভ দ্য সেম ডিনোমিনেটর, 2 have the same denominator 7 and the remaining 2 have 9. So we rearrange and group them in such a way that each group contains a pair of rational numbers with a common denominator. অর্থাৎ 7কে 7-এর পেয়ার 7-এর সঙ্গে করব আর 9-এর পেয়ার 9-এর সাথে। ফার্স্ট স্টেপ কি আছে, এখানে কোশ্চেন পেপার থেকে এটাকে কপি করলাম। সেকেন্ড স্টেপ কি আছে, নেগেটিভ ডিনোমিনেটার্সগুলোকে পজিটিভ করব। অর্থাৎ এখানে দুটোই নেগেটিভ তুলে দিলাম, দুটোকেই -3/7 -3 -7 হয়ে গেল only 3 only 7, অর্থাৎ +3 +7। এখানে মাইনাসের সাইনটা 9-এর সাথে আছে, 9 থেকে তুলে 4কে দিয়ে দিলাম। আর এখানে আগের থেকেই মাইনাসের সাইনটা নিউমারেটরে আছে, আমার কোনো প্রবলেম নেই, আর এটাতে পজিটিভ নাম্বার। অর্থাৎ আমার এই স্টেজটা আসা মানে, আর যেহেতু কমন কিছু নেই, কাটার কিছু নেই, সুতরাং এটা আমার কি হয়ে গেল, স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল। প্রথম কি ছিল, কোশ্চেন পেপার থেকে কপি করলাম এইটা। দ্বিতীয় কি করলাম, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার আগে আর অন্য কোনো কাজ করা যাবে না। নেগেটিভ ডিনোমিনেটার্স রেখে আমি কোনো কাজ করতে পারবো না, করাটা উচিত হবে না। তাই সব থেকে আগে আমি ডিনোমিনেটার্সগুলোকে পজিটিভ করব, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম করব। স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল, এরপরে আমি কি করব, এরপরে অর্ডার চেঞ্জ করব। আমার অর্ডার কি ছিল, রেশনাল নাম্বার এ, রেশনাল নাম্বার বি, রেশনাল নাম্বার সি, রেশনাল নাম্বার ডি। আমি এই অর্ডারটাকে চেঞ্জ করব। কি করব, সিকে বি এর জায়গায় আনবো আর বিকে সি এর জায়গায়, অর্থাৎ 3/7। আর এই দিকে যে কেন করব, নিচে 7-এর জন্য, ওপরের নম্বরের সাথে কোনো সম্পর্ক নেই, নিচেটা আমি সেম পাবো। তাই এই নিচে 7-এর পাশে 7 রাখতে গেলে এইটাকে এই পাশে রাখলাম। কি করলাম, অর্ডার চেঞ্জ করলাম, আর এইটাকে এই পাশে। এবার কি হলো, 7, 7, 9, 9। এই যে আমি যে অর্ডার চেঞ্জ করলাম, এইটা আমি কোন প্রপার্টি ইউজ করলাম, আমি অর্ডার প্রপার্টি ইউজ করলাম। অর্ডার প্রপার্টি কাকে বলে, কমিউটেটিভিটি।
কমিউটেটিভিটি প্রপার্টিটা হচ্ছে, এটা হচ্ছে অর্ডার চেঞ্জের প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিস অর্থাৎ অর্ডার চেঞ্জিং প্রপার্টি। ভুল করেও আবার এখানে অর্ডার চেঞ্জিং প্রপার্টিস লিখে দেবেন না, কেন এটা আমি আপনার সঙ্গে বোঝানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি আমাদের যখনই ইউজ করতে হবে কমিউটেটিভ প্রপার্টিস হিসেবে ইউজ করতে হবে, অর্ডার চেঞ্জটা আমি জাস্ট বোঝানোর জন্যে। আচ্ছা, অর্ডার চেঞ্জটার ব্যাপারটা কি? অর্ডার আছে রেশনাল নাম্বার এ, রেশনাল নাম্বার বি, রেশনাল নাম্বার সি, রেশনাল নাম্বার ডি, এই এ বি সি ডি এইভাবে যোগ করতে হবে, এটাকে হচ্ছে গিভেন অর্ডার। আমি কি করলাম, এর পাশে সিকে নিয়ে আসে রাখলাম, আর বিকে ডি এর পাশে রাখলাম। এইখানে কি করলাম, আমি গিভেন অর্ডার যেটা এবিসিডি ছিল আমি নতুন করে নিজের মতন করে এবিসিডি সাজিয়ে নিলাম। এই অর্ডার চেঞ্জটাকেই বলে কমিউটেটিভ প্রপার্টি। এই কমিউটেটিভ প্রপার্টি ইউজ করাটা, এটা তো গেল চারটে। যদি অনেকগুলো থাকে এ বি, রেশনাল নাম্বার এ, রেশনাল, এটা বি আছে, আপনি সেটাকে রেশনাল নাম্বার রিড করুন, রেশনাল নাম্বার এ, রেশনাল নাম্বার বি, রেশনাল, এইভাবে আছে 6টা। আমি কি করব, আমি দেখছি ডিনোমিনেটর অনুযায়ী আমি নিচে আমার ক্যালকুলেশন করতে কোনটা সুবিধা হবে সেই অনুযায়ী আমি নিজের মতন করে অর্ডার চেঞ্জ করে নেব। ছিল এবিসিডি, আমি নিজের মতন করে একটা এবিসিডি তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমার নিজস্ব এবিসিডি, আর এটা হচ্ছে কোশ্চেনে দিয়ে দেওয়া এবিসিডি। তাই কোশ্চেনে দিয়ে দেওয়া এবিসিডি দিয়েই আমাকে সলভ করতে হবে এমন কোনো মানে নেই। আমি নিজের মতন করে অর্ডার তৈরি করতে পারি, কিসের, যাতে আমার কাজটা সহজে করতে পারি। এই কাজটা সহজে করার জন্যই আমাদের এই জিনিসগুলোকে, এই প্রপার্টিটা ইউজ করার জন্য দিয়েছে। আর এই আমরা প্রপার্টিটা ইউজ করব, আর সবসময় আমরা করেই থাকি, শুধু হয়তো নাম হিসেবে জানি না। যাই হোক, এটা ছিল গিভেন অর্ডারে এবিসিডি, এটা হলো আমার নিজস্ব এবিসিডি। While adding 2 or more than 2 rational numbers, we can change the given order as we wish. As we wish মানে আমার ইচ্ছা অনুযায়ী তো নয়, আমার যেটা কাজটা করলে সুবিধা হবে। যদি দেখা যায় যে গিভেন অর্ডারই সব থেকে বেস্ট, আমি কেন চেঞ্জ করতে যাব, আমি সেইভাবেই করব। কিন্তু যদি মনে হয় যে গিভেন অর্ডারের থেকে আমার নিজস্ব এবিসিডি করলে আমার বেটার সুবিধা হবে, নিজস্ব অর্ডার তৈরি করলে বেটার, আরও কাজটা সহজে করতে পারবো, নিচে কমন ডিনোমিনেটর পেয়ে যাব, তাহলে তখন আমি আমার চেঞ্জ করব। সুতরাং চেঞ্জ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমি দেখব আমার চেঞ্জ গিভেন অর্ডারে কাজ করলে সুবিধা নাকি নিজস্ব এবিসিডি তৈরি করলে সুবিধা। যদি নিজস্ব এবিসিডি তৈরি করতে চাই, নিজস্ব অর্ডার তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি করতে পারি। আর এই অর্ডার চেঞ্জ প্রপার্টিটাকে কি বলে, কমিউটেটিভ প্রপার্টি। নেক্সট কি করলাম, এবার বলতে এটা ছিল গিভেন অর্ডার এবিসিডি, এটা আমার নিজস্ব এবিসিডি। এবার কি বলছে, তাহলে এবার সব কটাকে তুমি নিজের অর্ডার হিসেবে একসঙ্গে যোগ করো, এগুলোকে যোগ করো। আমি আবার এইখানেও করব না, কেন এতগুলো একসঙ্গে করব না, নিচে 7 7 আছে, কেন একসঙ্গে করব না। আমি যদি এখানে অর্ডার চেঞ্জ করে দিলাম, এই এখানে অর্ডার চেঞ্জ করে দিলাম 7 7 9 9, আমি এইগুলোকে সব অ্যাট এ টাইম করব একসাথে, কেন করব। আমি একটা কাজ করব, 7 7কে একটা আলাদা গ্রুপ করব, 9 9কে আলাদা গ্রুপ। অর্থাৎ আমি নিজের এইখানে ছিল 4টে একসাথে, যদিও বা অর্ডার চেঞ্জ করে নিজের মতন করে নিয়েছি, কিন্তু এই 4টে একসাথে ছিল, কিন্তু আমি 4টে একসাথেও আমি সলভ করব না। আমি কি করব, 7 7কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, আবার এই যার নিচে 9 9 আছে এই দুটোকে আবার আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর এই ব্র্যাকেট অনুযায়ী সলভ করব। এই যে আমি ব্র্যাকেট করছি আর নিজের মতন করে গ্রুপ করছি, অর্থাৎ 4টে একসঙ্গে গিভেন অর্ডার ছিল, 4টে একসঙ্গে যোগ করা, কিন্তু আমি সেটা না করে আমি দুটোর মানে ডিনোমিনেটর অনুযায়ী একটা করে গ্রুপ করছি। যেরকম কমন ডিনোমিনেটর পেয়ে গেলেই সেটাকে একটা গ্রুপের মধ্যে করব, অর্থাৎ সেভারাল গ্রুপ করছি, ভেঙে ভেঙে আমি যোগ করব। এই যে ভেঙে ভেঙে যোগ করা অর্থাৎ গ্রুপ করে যোগ করা, এটাকে বলে, এটাতে আমি কি ইউজ করলাম, গ্রুপিং প্রপার্টি। গ্রুপিং প্রপার্টিকে কি বলে, ইউজিং অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, রেশনাল নাম্বারের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমাকে এই প্রপার্টি ইউজ করলে কি বলছে, তোমাকে সব কটা একসঙ্গে করতে হবে না, গ্রুপ তো চেঞ্জ করেই নিয়েছো, নিজের অর্ডার তৈরি করে নিয়েছো, কিন্তু এর মধ্যেও তুমি ভাগ করে নিজের সুবিধা অনুযায়ী এগুলোকে সমাধান করতে পারবে। তাই এই যে নিজের ভাগ করে নিজের সমাধান করার জন্য এই যে প্রপার্টিটা আমি ইউজ করলাম, অর্থাৎ সব কটা একসঙ্গে না করে আমি নিজের মতন করে কমন ডিনোমিনেটর যেই পেলাম একটাকে গ্রুপের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। গ্রুপ বলতে কাকে বোঝায়, ব্র্যাকেট তৈরি করে তার মধ্যে নাম্বারগুলো লেখা। আর ব্র্যাকেট করলে কি হবে, এই ব্র্যাকেটে যখন সমাধান করব শুধু এই দুটোকেই এফেক্ট হবে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আবার যখন এইগুলো অ্যাড করব তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আমি এইখানটা গিভেন অর্ডার করতাম, সব কটা একসঙ্গে আমাকে নিয়ে চলতে হতো। তাই এই যে
নিজের এই যে কাজ সমাধান করতে গিয়ে যে সুবিধেগুলো হচ্ছে, সবাই তো কোনো না, পুরো ম্যাথামেটিক্সটা হচ্ছে আইনের বইয়ের মতনই, লজ আইন দিয়ে বাঁধা। যাই কাজ করবো না কেন সেটাই কোনো না কোনো আইন আমি ইউজ করলাম, আর যদি আমি প্রপার আইন ইউজ না করি তার মানে আমি কিছু না কিছু ভুল করলাম, অর্থাৎ আইনের বাইরে কিছু নয়। তাই এখানে প্রত্যেক কটা জিনিসের নিজস্ব আইন আছে। তা আমি এখানে দুটো আইন ইউজ করলাম। প্রথমে হচ্ছে নিজের মতন করে এবিসিডি তৈরি করলাম। আর কেন, যে এবিসিডি দিয়েছিল তাতে আমার অসুবিধা হচ্ছিল, আমি নিজের মতন এবিসিডি করলাম, আর নিজের এবিসিডিকেও আমি আবার ভাগ করে করে নিজের মতন করে গ্রুপ করলাম। অর্থাৎ আমি দুটো প্রপার্টি ইউজ করলাম, অর্ডার চেঞ্জ অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি ইউজ করলাম, আর যেহেতু গ্রুপিং করছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অর্থাৎ গ্রুপিং প্রপার্টি। ভুল করেও আবার গ্রুপিং প্রপার্টিজ লিখে দেবেন না, এটা শুধু আমার আর আপনার নিজস্ব ব্যাপার। যখনই লিখতে হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ লিখবো। এইটা ছিল আমাদের নিজস্ব দেওয়া, আর আমরা ওকে গ্রুপ করে করে নিজেদের মধ্যে। উই মে গ্রুপ টুগেদার 2 or more rational numbers as we wish and then add them without affecting the result. যাই হোক, কী ছিল একবার প্রথমে দেখি। প্রথমে এই ছোট গিভেন অর্ডার, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম, করে ডিনোমিনেটর অনুযায়ী অর্ডার চেঞ্জ, নতুন অর্ডার করলাম। নতুন অর্ডার করে আবার 7 একটা নতুন গ্রুপ করলাম ব্র্যাকেটের মধ্যে, আর 9 একটা ব্র্যাকেটের মধ্যে আলাদা গ্রুপ করলাম। এবার এই ব্র্যাকেটের ভেতরে যে নাম্বারগুলো, এগুলোকে সলভ করব। কি করে সলভ করব? নিচে 7 নিচে 7 নিলাম, ওপরে হচ্ছে 3 + 11 মাইনাস, অর্থাৎ 3 - 11। এখানে কি পেলাম? 9 অর্থাৎ এখানে 9 নিলাম, যেহেতু সেম ডিনোমিনেটর থাকলে অ্যাড করতে পারবো। আর নিচে 9 নিলাম, আর ওপরে -4 + 7। এখান থেকে কি বেরোলো? 3 - 11 মানে হচ্ছে -8/7, ওপরে -8 নিচে 7, আর এখান থেকে কি বেরোলো? -4 + 7 অর্থাৎ 3/9 এটা বেরোলো। এবার কী করলাম? দেখছি 3 আর 9 এটা 3 দিয়ে কাটা যেতে পারে, তা 3/9কে 3 দিয়ে ভাগ দিলাম, পেলাম 1, 9কে 3 দিয়ে ভাগ দিলাম, পেলাম 3। তা এটা তো -8 আর 7 কোপ্রাইম, এখানে করার কিছু নেই। এবার আমাদের কি হচ্ছে? এবার 7 আর 3, এবার এটাকে অ্যাড করতে হবে। 7 আর 3 দুটো কি আছে? কোপ্রাইম, সরি দুটোই প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার তো কোপ্রাইম হবেই, কিন্তু দুটোই প্রাইম নাম্বার। দুটো প্রাইম নাম্বার হলে অথবা কোপ্রাইম হলে কি করতে হয়? 7কে 3 এর সাথে গুণ করব, 3কে 7 এর সাথে, ক্রস এরকমভাবে 7 × 3, 3 × 7, সেটাই করলাম। 7 × 3 ইন্টু 3 ও নিচে, ইন্টু 3 ওপরে, 3কে 7 দিয়ে 3 × 7 × 7 × 7। এখান ওপর থেকে কী পেলাম? -24, আর নিচে 21। এখানে কি পেলাম? 7, নিচে 21, এইটা হলো। এবার 21 নিচে 21 নিলাম, উপরে হলো -24 + 7, কত পেলাম? -17। অপোজিট সাইন, তাই সাবট্র্যাক্ট হবে। 24 থেকে 7 বাদ দিলে কত থাকে? 17, আর যেহেতু বড়টা নেগেটিভ নাম্বার তাই 17-এর আগে মাইনাসের সাইন। এটা কী ছিল? এটাতে আমরা বোঝার জন্য প্র্যাকটিস করেছি, কিন্তু এই কোশ্চেনটা যখন ফাইনাল অ্যান্সার লিখবো তখন কি এত সব লিখবো না, তখন জাস্ট এটা হচ্ছে এই কোশ্চেনে সেম কোশ্চেন তার ফাইনাল অ্যান্সারও নয়, আরেকটা অ্যান্সার আছে। যাই হোক, এটাকে আমি এরকমভাবে সমস্ত আমার যা লেখালেখি হলো ওগুলোকে বাদ দিয়ে আমার প্রথম হচ্ছে কপি, তারপরে স্ট্যান্ডার্ড ফর্ম, তারপরে নিজের মতন করে অর্ডার চেঞ্জ, আর পাশে লিখে দেবো ইউজিং কমিউটেটিভিটি। আবার তারপরে এটাকে গ্রুপ করব, ভেঙে ভেঙে যোগ করব। তাই এটাকে কি করলাম? ডিনোমিনেটর অনুযায়ী একটা করে গ্রুপ তৈরি করলাম। কি করলাম? ইউজিং অ্যাসোসিয়েটিভিটি। আর তারপরে গ্রুপের থেকে যেরকমভাবে নাম্বার সলভ করা যায়, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমি কি করেছি? এখানে কমিউটেটিভিটি একটা আলাদা লাইনে ইউজ করেছি, অ্যাসোসিয়েটিভিটি একটা আলাদা লাইনে সলভ করেছি। আমি যদি দুটোই একসঙ্গে করতে চাই, অর্থাৎ একই লাইনে অ্যাট এ টাইম এই দুটো প্রপার্টি ইউজ করব, আলাদা আলাদা করে নয়, তাহলে আসুন সেটাতে কি করতে হবে। এটা কপি, স্ট্যান্ডার্ড ফর্ম, আর সঙ্গে সঙ্গে এখান থেকে 7 পেয়ার করলাম, না শুধু পেয়ার করলাম, ব্র্যাকেটও একটা করে ব্র্যাকেট তৈরি করে তার মধ্যে লিখলাম। কি করলাম? এখান থেকে 7 একটা পেয়ার তৈরি করলাম, অর্থাৎ অর্ডার তৈরি করলাম, আর করে সেটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। এক্ষেত্রে আমরা দুটো প্রপার্টি একসঙ্গে ইউজ করেছি। এটা ছিল গিভেন এবিসিডি, এটা হলো আমার এবিসিডি, ABCD। আবার ABCDকেও আবার দুটো ভাগে ভাগ করলাম, আর আমার নিজের এবিসিডিকে, এইটা হচ্ছে আমার নিজের এবিসিডি, এটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম। তাহলে আমি অ্যাট এ টাইম এখানে কি ইউজ করলাম? কমিউটেটিভিটি ইউজ করলাম, এই জন্য যে আমি অর্ডার 7-এর পরে 9 ছিল,
তারপরে 7, আমি এখানে 7-এর পরে 7 লিখলাম। আর যেহেতু একটা গ্রুপের মধ্যে আমি সবকটা একসঙ্গে লিখলাম না, এখানে কি ছিল, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, কপি স্ট্যান্ডার্ড ফর্ম, এটা কমিউটেটিভিটি অর্ডার চেঞ্জ করলাম, নিজের মতন করে ABCD তৈরি করলাম, আবার এটাকে আবার নিজের মতন করে ভাঙলাম। এখানে কি করেছি, ওই দুটো স্টেপ একসাথে করেছি। যদি আমি এই দুটো স্টেপ একসাথে করি তাহলে আমি কি লিখবো, আমার ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, ইউজিং কমিউটেটিভিটি আর অ্যাসোসিয়েটিভিটির মধ্যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। প্রথম আমি অর্ডার চেঞ্জ করলাম, অর্থাৎ কমিউটেটিভ, তারপরে আমি গ্রুপ করলাম। তো সবসময় কমিউটেটিভ আগে লিখবো, অ্যাসোসিয়েটিভ পরেই। আর আমি ব্যবহারও তো সেটাই করেছি। আগে তো আমি অ্যাসোসিয়েটিভিটিটা আগে ইউজ করিনি, ইউজ করেছি কমিউটেটিভিটি। তাই সবসময় কমিউটেটিভিটি আগে লিখবো, অ্যাসোসিয়েটিভ পরে লিখবো, তারপরে এটা তো কমান। অন্য একটা কোশ্চেন, সিম্পলিফাই দ্য গিভেন রেশনাল নাম্বার। যখন সিম্পলিফাই কথাটা লিখবে তখন কিন্তু আমাদের প্রপার্টির অতটা নাম লেখার প্রয়োজন নেই। কেন এখানে কেন ইউজ করতে হয়েছিল, প্রপার্টির নামগুলো কেন দিতে হয়েছিল, এখানে লেখা আছে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিস অফ অ্যাডিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিস মানে কাকে বলে, যেগুলো আমরা এক্ষুনি ব্যবহার করলাম। তো যেহেতু এখানে লিখে দিই যে এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, তাই আমাদের এই ল্যাঙ্গুয়েজে এখানে প্রপার্টিসের ইউজও করেছি, প্রপার জায়গায় ইউজ করেছি, প্রপার স্টেপে ইউজ করেছি, আর প্রপার ইউজ আর তার নামগুলো দিয়ে দিয়েছি। এগুলো কখন করতে হবে, যখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে আমি প্রপার্টিগুলো নাম দিতে হবে। কিন্তু যদি আমাকে শুধু সিম্পলিফাই দেয় বা ইভ্যালুয়েট দেয়, তাহলে আমার প্রপার্টিগুলো নামটা মতো ল্যাঙ্গুয়েজ দেওয়া দরকার নেই, শুধু আমি নিজের মতন করে সলভ করব। তা যাই হোক, এখানে সলভ করছি। এখানে কি আছে, 2/5, 4/3, -11/15, 3/5, -2/3। তো এখানে দেখছি 2/5 কোপ্রাইম, 4/3 কোপ্রাইম, 11/15 কোপ্রাইম, 3/5 কোপ্রাইম, আর -2/3 এটাও কোপ্রাইম, অর্থাৎ কমন কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিনোমিনেটর একটাও নেগেটিভ আছে না, কোনো ডিনোমিনেটর নেগেটিভ নেই। তা সুতরাং দুটো অলরেডি যে গিভেন অর্ডারটাই স্ট্যান্ডার্ড ফর্মে আছে, খুব ভালো কথা। এবার কি আছে, এখানে প্লাস সাইন, আর তারপরে যে নাম্বার তার নিউমারেটরে নেগেটিভ সাইন। যখন এরকম থাকবে তখন কি করব, এই প্লাসটাকে সরিয়ে দেবো, আর তার জায়গায় কি লিখবো, এই ওপরে মাইনাসটা নিয়ে এসে প্লাসের জায়গায় লিখে দেবো। এখানে কি আছে, -11, এখানে হয়ে যাবে কত, অনলি 11। এখানে প্লাস সাইনটা কোথায় গেল, ভ্যানিশ হয়ে গেল, এটা দরকার নেই আমার এখান থেকে। অর্থাৎ এটা প্লাস আর ওপরে মাইনাস থাকলে কি করব, প্লাসটা তুলে দেবো, প্লাসের জায়গায় এই মাইনাসটা নিয়ে এসে লিখবো। ঠিক তাই করেছি। এখানে 11-এর থেকে যে মাইনাসটা ছিল সেটা এখানে এই 11 আর 15-এর মধ্যে যে ফ্র্যাকশনাল বার তার প্যারালালে লিখেছি। তারপরে 3/5 কপি করলাম, এখানে এসেও তাই দেখছি, এখানে প্লাস সাইন আর উপরে 2 এর আগে মাইনাস সাইন। কি করব, প্লাসটাকে সরিয়ে দেবো আর প্লাসের জায়গায় এই মাইনাসের সাইনটা এখানে বসিয়ে দেবো। তাই করলাম। 2 এর আগে যে মাইনাসের সাইনটা ছিল সেটা ওখান থেকে 2 এর কাছ থেকে নিয়ে এখানে লিখে দিলাম। এই হলো আমার অর্ডার। যদিও বা অর্ডার এই মুহূর্তে অর্ডার চেঞ্জ করিনি, শুধু আমার সুবিধা অনুযায়ী এটা পজিশনটা চেঞ্জ করেছি। আচ্ছা, এবার আমি দেখব অর্ডার ডিনোমিনেটরে দেখব। ডিনোমিনেটরে কি আছে, 5, 3, 15, 5, 3। এখানে তো আমার অর্ডার কিছু লেখেনি, তার এখানে আমি এলসিএম ইউজ করব। 5, 3, 15, 5 আর 3 এর এলসিএম কত হয়, 15। তাই in order to simplify the above rational numbers, firstly we express each of them with same denominator by taking the LCM of their denominators. এদের যে ডিনোমিনেটর তার যে এলসিএম নিলাম, এলসিএম পেয়ে গেলাম 15। এবার আমি সব কটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব। কি করব, প্রথমে হচ্ছে 5কে 15 করতে গেলে কি করতে হবে, ইন্টু 3 করে দিলাম, ইন্টু 3। তারপরে হচ্ছে 3, এই 3টা, এই 3 ইন্টু 15 3কে 15 করতে গেলে কী করতে হবে, ইন্টু 5 করে দিলাম। 15 তো এমনিতেই 15ই আছে, তাই এখানে আমাদের কাজ করার কিছু নেই, জাস্ট কপি করে দেবো। এখানে কি আছে, 5কে 15 মানে ইন্টু 3, 3কে 15 মানে ইন্টু 5 করে দিলাম। সব কটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে কনভার্ট হয়ে গেল। এবারে কোণের থেকে পেলাম 6, নিচে 15, এখানে 20, নিচে 15, এখানে 11। এখানে তো কোনো কাজই করিনি, কপি হয়ে যাবে। এখানে 9, এখানে 15,
আর এখানে 10, এখানে 15, নিচে সব কটার 15 আসলো, তাই আমি এখানে একটা এবার এগুলোকে আমি একসঙ্গে যোগ করতে পারবো। এই স্টেজে যোগ করতে পারিনি কেন, ডিনোমিনেটর আলাদা থাকলে যোগ করা যাবে না। আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মাধ্যমে সমস্ত ডিনোমিনেটরগুলোকে সেম করে নিলাম। এখানে 15, ওখানে কি আছে 6 + 20, তারপরে কি আছে মাইনাসের সাইন 11, মাইনাসের সাইন 11, তারপরে কি আছে প্লাস দিয়ে 9, প্লাস দিয়ে 9, তারপরে কি আছে মাইনাসের সাইন, তারপরে 10। অর্থাৎ এখানে যা ছিল ওপরের নিউমারেটর 6 + 20 - 11 + 9 - 10 যা ছিল সেইভাবে কপি করে নিলাম। এবারে কি করব, পজিটিভ নাম্বারগুলোকে বাঁ দিকে রাখবো, ডান দিকে নেগেটিভগুলোকে ডান দিকে। অর্থাৎ এখানে কি আছে 6টা পজিটিভ, 20 পজিটিভ, 11 নেগেটিভ, এখানে দুটো নেগেটিভের মধ্যে একটা প্লাস ঢুকে আছে, এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম। অর্থাৎ হয়ে গেল 6 + 20 + 9, আর ওইদিকে নেগেটিভ নাম্বারসগুলো পড়ে রইল। এবার কি করব, এবার পজিটিভগুলো আলাদা টোটাল করে 35 পেলাম, আর নেগেটিভ নাম্বারগুলো আলাদা টোটাল করে 21 পেলাম। অর্থাৎ কি আসলো 35 - 21 কত হয় 14, নিচে কত 15। এই হচ্ছে আমার অ্যান্সার। এখানে কি করেছি, কেন এরকম কোনো প্রপার্টির নাম ইউজ দিলাম না আর সেটা ব্যবহারও করলাম না, আমি দেখছি এইখানে করলেও সুবিধা হতো, কিন্তু গ্রুপ করলেও হতো। 5 গ্রুপ করতাম, 3 গ্রুপ করতাম, 11টা পরে পড়ে থাকতো। এইখানে আমি কি করব, সেম কোশ্চেন, কিন্তু এইখানে আমি এই যে প্লাস সরিয়ে দিয়ে এখানে মাইনাস, এইটা ব্যবহার করব না, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো, দেখা যাক কি হয়। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কনভার্ট, এখানে কি বল 2/5, 5কে 15 করতে হবে ইন্টু 3, 3কে 15 করতে হবে ইন্টু 4, এইগুলো সব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করলাম। কাজটা কি করলাম, এখানে যে প্লাসটা সরিয়ে দিয়ে মাইনাসের সাইনটা নিয়ে এসেছিলাম সেটা করলাম না, এটা জাস্ট প্লাসকে প্লাসই রইল, -11টাকেই কপি করেছি। এখানে কি আছে -2/3, সেটাকেই কপি করেছি -2/3। এখানে কি ছিল -11/15, এটাকেই কপি করেছি। এরপরে দেখা যাক কী হয়, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এরকম হয়ে গেল। এবার এখান থেকে নিচে তো সব কটার 15, আমি 15 নিলাম। এবার ওপর থেকে নিচে কি করে বসাবো সেটা একটু দেখি, কারণ এখানে একটু ওটাও আলাদা, ওখানে যেরকম সুবিধে পেয়েছিলাম ওপরেগুলোকে এক জায়গায় রাখতে, কিন্তু এখানে অতটা সুবিধা হয়তো নাও হতে পারে। এখানে কি আছে দেখি 6 + 20, 6 + 20 প্লাস চিহ্ন, তারপরে আবার একটা নেগেটিভ নাম্বার, তাই ব্র্যাকেটের মধ্যে -11 লিখলাম, +9, আবার প্লাসের চিহ্ন, আবার -10টা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, কেন, যাতে প্লাস চিহ্ন নেগেটিভ চিহ্নের মধ্যে অসুবিধা না হয়। এরপরে আমি এটাকে আবার ব্র্যাকেটগুলো তুলতে হবে। কি করে করব, 6 + 20, এবার প্লাসের চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট, তার মধ্যে আবার মাইনাসের চিহ্ন, কি সরে যাবে, প্লাস চিহ্ন সরে যাবে, ব্র্যাকেট সরে যাবে। অর্থাৎ এখান থেকে আসলো -11, তারপরে +9, প্লাস আবার সেই প্লাসের চিহ্ন, একটা ব্র্যাকেট, আর ব্র্যাকেটের মধ্যে মাইনাসের চিহ্ন, কি সরে যাবে, প্লাস চিহ্ন সরে যাবে, ব্র্যাকেট সরে যাবে। অর্থাৎ এখান থেকে বেরোবে -10। এরপরেটা আমরা জানি যে আমাদের কি করতে হবে, প্লাসগুলো একদিকে, মাইনাসগুলো একদিকে, প্লাসের যোগ একটা আলাদা করব, মাইনাসের যোগ একটা আলাদা করব, তারপরে দেখব কে বড়, সেই অনুযায়ী আমাদের যা অ্যান্সার দেবো। সেম কোশ্চেন আরেকবার করছি, সিম্পলিফাই লিখেছে। আমি সিম্পলিফাইকে যদি আমি গ্রুপিং, আমরা এখন অবধি কী করেছিলাম, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারের পথে গিয়ে সমাধান করেছিলাম, কিন্তু আমি যদি প্রপার্টি ইউজ করি তাহলে কিভাবে হবে, সেই রকমভাবে আমি 5-এর একটা গ্রুপ করলাম, মানে একটা অর্ডার চেঞ্জ করলাম, প্লাস গ্রুপ করলাম, দুটো স্টেজ একসাথে করলাম। এখানেও 3-এর একটা অর্ডার চেঞ্জ করলাম, প্লাস গ্রুপ করলাম, আর এখানে যেহেতু 15-এর কোনো পেয়ার নেই, 15কে আলাদা রাখলাম। এইভাবে আমি এটাকে ইউজ করলাম। যেহেতু এইরকমভাবে প্রপার্টি ইউজ করেছি, তাই আমি প্রপার্টিগুলোর নামটাও দিয়ে দিলাম, কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এই দুটো ইউজ করেছি। তারপরে যা হয়, নিচে 5, ওপরে 2 + 3, আর নিচে 3, ওপরে 4 - 2, আর এটা আলাদা রইল। ওপরে কত পেলাম, নিচে ওপরে 5, নিচে 5, ওপরে 5, নিচে 5, এখান থেকে 2/3, আর এটা আলাদা রইল। এবার এই ব্র্যাকেটগুলো সব তুলে দেবো। 5কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1, এখানে বেরোলো 2/3, আর -11/15 তো এখনও কাজ করিনি। এবার কি করব, এবার এই তিনটাকে যোগ করব, কিন্তু কি করে যোগ করব, 1-এর তো কোনো ডিনোমিনেটরই নেই, 2/3-তে 3 আছে, 3 আর 15, অর্থাৎ এখানে সবথেকে বড় নম্বর কত, 15।
তাহলে কি করতে হবে, সবার নিচে 15 থাকতে হবে। কি করে করব, এককে খুব সহজে 15/15 করতে পারি। কেন 15 করলাম, 15কে 15 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1, অর্থাৎ 1কে 15 দিয়ে রিপ্লেস করলাম। বাই 15, 20 নয় কেন, 17 নয় কেন, 19 নয় কেন, এখানে যে এলসিএম যেটা আনতে হবে শুধু সেই নম্বরটা নিচে লিখবো আর সেইটাই উপরে লিখবো। যখন 1 থাকবে, 1কে যখন রিপ্লেস করব তখন কি করব, যে এলসিএমটা আনতে হবে সেই এলসিএমটাকে নিচে লিখবো, সেটাই উপরে লিখবো। অর্থাৎ ভ্যালু 1/1 হলো, কিন্তু নিচে ডিনোমিনেটর, নিচে এলসিএম এর নাম্বারটা এসে গেল। এলসিএম যদি 20 হতো তাহলে কি করতাম, নিচে 20, ওপরেও 20, 20কে 20 দিয়ে ভাগ দিলে কত পাবো, 1, অর্থাৎ 1কে যখনই কোনো রিপ্লেস করতে হবে আর এই উদ্দেশ্যে যে আমাকে এলসিএম আনতে হবে, তাহলে যাই এলসিএম থাকবে সেটা দিয়েই নিউমারেটর ডিনোমিনেটরে একটা রেশনাল নাম্বার ফর্ম করে নেব। এখানে কি আছে, নিচে 3 আনতে হবে, 5 × 5, 3কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 3 × 5 15, আর সেই 5 দিয়ে ওপরেও গুণ করতে হবে, 2 × 5 কত, 10, অর্থাৎ যেটা ছিল 2/3 হয়ে গেল 10/15। কী করে, × 5 × 5, আর এটা তো আগেই ছিল। এবারে নিচে সব কটার 15 নিয়ে নিলাম, নিচে 15, ওপরে কত পেলাম, 15 + 10 - 11, 15 + 10 - 11। এবার প্লাসগুলো একটা আলাদা যোগ করে পেলাম 25, আর এটা একটাই সিঙ্গেল নাম্বার, 25 - 11 মানে 14/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কখন, যখন আমাদের সিম্পলিফাই বলেছে, অথচ আমরা সিম্পলিফাই বলাতে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মাধ্যমেও সলভ করতে পারতাম, কিন্তু আমরা প্রপার্টি ইউজ করেছি। এটা আপনার হাতে আছে যে আপনি প্রপার্টি ইউজ করবেন না ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ইউজ করবেন। এখানে 3টে নাম্বার, এখানে দেখছি 3টে নাম্বারের মধ্যে 1 আর 12 কোপ্রাইম, 5 আর 18 কোপ্রাইম, আর 7 আর 20 কোপ্রাইম। অর্থাৎ প্রথমে কমন কিছু নেই, একটা সুবিধে, আর ডিনোমিনেটরগুলো পজিটিভ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মেই দিয়েছে। এবার কি করব, এবার অর্ডার দেখছি গিভেন অর্ডারটা আমাদের সুবিধা আছে কি না, 12, 18, 24। আমরা দেখছি না গিভেন অর্ডারটা সুবিধে নেই। কেন, 12 আর 24কে যদি আমি একসাথে সলভ করি আর 18কে পরে, তাহলে সেটা করলে আমি 12কে 2 দিয়ে গুণ করলে 24 করতে পারবো। whereas 12 আর 18 রাখলে একটা 6 SCF আসবে, একটু প্রবলেম হবে। তা আমরা একটা কাজ করি, 12 আর 24 এই দুটোকে আলাদা পাশাপাশি রাখি। তা কী করলাম, 1/12 তো নিজের জায়গায় ঠিকই রইল, -7/24টাকে আগে লিখলাম, আর প্লাস -5/18টাকে পরে লিখলাম। এখানে কি করব, এইবার 12টাকে 24 করব। কি করে, 12 × 2, 12 × 2 করলে কত হচ্ছে, 24। সেই 2 দিয়ে গুণ করলাম, ওপরেও 2 দিয়ে গুনতে হবে, 1 × 2 কত হচ্ছে, 2। অর্থাৎ যেটা ছিল 1/12 ওটা 2 দিয়ে গুণ করাতে, নিচে ওপরে 2 দিয়ে গুণ করাতে হয়ে গেল 2/24। আর এইটাতে আমরা এখনও কোনো কাজ করিনি, জাস্ট নিচে 24, ওপরে কী পাবো, 2 - 7, অর্থাৎ 2 - 7 ওপরে, আর নিচে 24। আর এখানে এখনও অবধি আমরা কিছু আর কাজ করিনি। এখান থেকে কি পেলাম, 2 - 7 মানে হচ্ছে -5/24, -5/24 এখান থেকে পেলাম। আর এখানে এখন অবধি এর উপরে কোনো কাজই হয়নি। এবার কি করতে হবে, 24 আর 18 এলসিএম নিয়ে এসে এটাকে কমন করতে হবে, মানে সেম ডিনোমিনেটরকে সেম করতে হবে। এই অবস্থায় যোগ করতে পারবো না, বিয়োগও করতে পারবো না। তা 24 আর 18কে এলসিএম আনতে গেলে কীভাবে আনবো, আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখলাম যে 24 আর 18 হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, অর্থাৎ 6 × 4, 6 × 3। তাই আমরা কি করব, যে কোনো 24কে 6 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম, 4 × 18 করে 72 করলাম। কি আরেকবার দেখাচ্ছি, 24 আর 18 এলসিএম আপনি রোজ অন কলাম করেও আনতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে প্র্যাকটিস করেছি। দেখলাম যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে যে কোনো একটাকে দিয়ে ডিভাইড করে দিলাম। সাপোজ 18কে ডিভাইড করলাম কাকে দিয়ে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 6কে দিয়ে। কার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, 24 আর 18 কত পেলাম, 18কে 3 দিয়ে ডিভাইড করে, 6 দিয়ে ডিভাইড করে 3, সেই 3কে 24 দিয়ে মাল্টিপ্লাই করলে 72 পাবো। এইভাবে একও প্র্যাকটিস আছে, আমার অন্যান্য ভিডিও আছে, দেখুন। আপনি নাহলে রোজ অ্যান্ড কলামের মাধ্যমে বার করতে পারেন। যাই হোক, আপনার এলসিএম বেরোবে 72। এবার আমার আছে কত, 24। কী করতে হবে, 72 কীভাবে করব, 24 × 3 আছে কত, 18। কী করতে হবে, 72
আনতে হবে কি করে 18 ইন্টু 4, তাই 18 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3, তাই এবার কী হলো নিচে সব কটা ওপর থেকে কী পেলাম -15, নিচে 72, এখানে কি পেলাম ওপরে 20 -72, নিচে 72 আছে, নিচে 72 রাখলাম, এখান থেকে পেলাম -15 -20, সেম নেচার অ্যাড হয়ে যাবে। তো 15 + 20 কত হলো 35, দুটোই নেগেটিভ নাম্বার, তাই 35-এর আগে মাইনাসের সাইন আর নিচে 72। এবার দেখতে হবে 35 আর 72 কো প্রাইম কিনা, তা দেখছি হ্যাঁ কো প্রাইম না থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মানে এত পরিশ্রম করেও কিন্তু 0 পেতে পারি। সুতরাং ফাইনাল অ্যান্সার মাস্ট বি ইন কো প্রাইম। তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা এরকমভাবে করলাম। এখানেও কি করলাম, এই প্লাস ছিল মাইনাস ছিল, প্লাসটাকে সরিয়ে দিয়ে মাইনাস লিখে দিলাম। এটা করলে আমাদের একটু সুবিধা, এই প্রসেসটা ইউজ করতে পারেন। আর যদি আপনি অ্যাজ ইট ইজ রাখেন, পরে গিয়ে তো আমাকে কোনো না কোনো জায়গায় প্লাসটাকে সরাতেই হবে, যখন সরাতেই হবে তাহলে আমি প্রথমেই সরিয়ে দেবো না কেন। এই হচ্ছে আমার একটা, এখানে কি আছে সেই একই প্রসেস, এখানে শুধু আচ্ছা সরি, এইখানে যা আছে এখানে তারই এটা ফাইনাল অ্যান্সার, এটা ফাইনাল অ্যান্সার, অর্থাৎ ফাইনাল, এখানে অনেক কিছু এক্সট্রা লেখা আছে যেগুলো আপনার লেখার প্রয়োজন নেই। এটা ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। এখানে এরকমভাবে প্রথমে 12, 18, 24, 12, 24, 18, 12কে 24 বানিয়ে দিলাম, 24, 24কে সিঙ্গেল করে নিলাম 18। এবারে এলসিএম বার করবো, এলসিএম বার করে কি কাকে কী দিয়ে গুণ করতে হবে করে দিলাম, ওইটাই ফাইনাল অ্যান্সার। এখানে ওই সেম কোশ্চেন, একটু চেঞ্জ, কি চেঞ্জ আছে এইখানে, এই অবধি কমন আসলো 24 আর 18কে এবার আমি এলসিএম বার করব না, কি করব না, এলসিএম বার করতে চাইছি না। এলসিএম বার না করে কি সমাধান করতে পারবো, দেখা যাক। 24কে কী লিখতে পারি, 24 আর 18 এসসিএফ কত 6, তাহলে 24কে আমি করব 6 ইন্টু 4, করতেই পারি, 6 ইন্টু 4 কত 24। 18কে 6 তো আনতেই হবে, 6 ইন্টু কত 6 ইন্টু 3। এবার আমি দেখছি যে এখানেও 6 আর এখানেও 6, এখানে 4 আছে আর এখানে 3 আছে। 4 আর 3 কি প্রাইম নাম্বার, কো প্রাইম হলে কি হয়, এইখানে 4কে 3 দিয়ে, 3কে 4 দিয়ে, তাই করলাম। 6 ইন্টু 4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু 3, আর 6 ইন্টু 3কে 4 দিয়ে, ইন্টু 4, এই খেলটা এরা কেন করলাম, 6 তো দুটোতেই কমন ছিল, এখানে 4 ছিল কিন্তু 3 ছিল না, তাই একটা 3 আনলাম। এখানে 6 ইন্টু 3 ছিল আর এখানে 4 ছিল না, 4 আনলাম। তাহলে নিচে কত হলো 6, 4, 3, 6, 3, 4। যদি মাল্টিপ্লাই করি 4 ইন্টু 3 12, 12 ইন্টু 6 72, 3 ইন্টু 4 12, 12 ইন্টু 6 72। অর্থাৎ এলসিএম যে আনতেই হবে, না হলে হবে না। আমি যদি এসসিএফ জানতে পারি, একটু ছোট নাম্বার এগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা যায়। তা আমি এক্সপেরিমেন্ট করলাম এলসিএম না নিয়ে এসে কীরকমভাবে সমাধান করা যায়, তা সেইভাবে তারপরে প্রসেসটা তো সেম, এরপরে -15 নিচে 72, এরকমভাবে। দুটো কম্পেয়ারটা দেখিয়ে দিলাম। এখানে কি করেছিলাম, এলসিএম এনেছিলাম, এলসিএম এনে কাকে কি দিয়ে গুণ করতে হবে সেইভাবে করলাম। আর এখানে কি করলাম, এলসিএমে ওই মেথডে গেলাম না, এসসিএফ দিয়ে এটাগুলো ভেঙে দিলাম। কেন, এসসিএফটা তো দুজনের কমানই থাকবে, এসসিএফ ছাড়া যে নাম্বারটা রইল সেই নাম্বারগুলো দেখব, আর দেখে যেটা এর কাছে আছে ওর কাছে নেই সেটা এখানে দিয়ে দিলাম, যেটা এর কাছে আছে আর ওইদিকে নেই সেটা ওইদিকে দিলাম, অর্থাৎ 4কে 3 দিয়ে, 3কে 4 দিয়ে। এক্ষেত্রে দুজনের কাছে 6, 4, 3, 6, 4, 6, 3, 4, শুধু অর্ডার আলাদা। এখানে 6-এর পরে 4, 4-এর পরে 3, আর এখানে 6-এর পরে 3, তারপরে 4, কিন্তু যদি গুণ করি তো সেম নাম্বার পাবো। 2/3, 4/5, এটা উই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ, ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করা, সলভ করা, সমাধান করা, সিম্পলিফাই করা, বা আরও যা থাকে প্রসেস একই, 4টেকে জুড়ে একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে।
we have to rearrange the given rational numbers and group them in such a way that each group has rational numbers having same denominator. এগুলোকে গ্রুপ এমনভাবে রিগ্রুপ করতে হবে যাতে সেম ডিনোমিনেটর পাই, অর্থাৎ 3-এর সাথে 3, 5-এর সাথে 5, আর যে নেগেটিভগুলো আছে এগুলো উপরে তুলে দেবো। তাই করলাম, এটা কপি, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, আর এখানে গ্রুপ করে নিলাম, শুধু অর্ডার চেঞ্জ আর গ্রুপ একসাথে করে নিলাম। এখানেও তাই 3কে 3-এর সাথে, আর তাও ব্র্যাকেটের মধ্যে, 5কে 5-এর সাথে, তাও ব্র্যাকেটের মধ্যে। তাই এখান থেকে ওপরে কি, নিচে 3, ওপরে 3, 2 + 1 3, 2 + 1, আর নিচে 5, ওপরে -4 + 2। এখান থেকে কী বেরোলো, 3/3। এখান থেকে কী বেরোলো, -4 + 2, অর্থাৎ -2/5, -2/5। এবার 3কে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো, 1 প্লাস, এবার -2/5। এবার কি করে, 1-এর নিচে তো কোনো ডিনোমিনেটর নেই, তাহলে কি করে আমি যোগ করব? এখন এই 4টে ছিল, 4টে থেকে 2 এসে দাঁড়ালো, কিন্তু 2 আসলে এতেও তো আমাদের হবে না, আমাদের সিঙ্গেল দরকার, এই দুটোকেও অ্যাড করতে হবে। তাহলে আমি কি করলাম, 1কে শুধু 1কে 1/1 করলাম। তারপরে আবার কি করব, 1 × 5-এর মধ্যে, 1 আর 5-এর মধ্যে কি সম্পর্ক, ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 1কে 5 করতে গেলে 1 × 5 করতে হবে। তা 1 × 5 করে দিলাম। আর এখানে কি পেলাম, উপরে 5, নিচে 5, প্লাস -2 5, অর্থাৎ নিচে 5 পেয়ে গেলাম, নিচে 5 লিখলাম, উপরে কি পেলাম, 5 + -2। এই রকম জায়গায় প্লাসের কোনো গুরুত্ব নেই, তাই প্লাসটাকে অ্যাভয়েড করে উপর থেকে লিখলাম 5 - 2, কত হয়, 3/5। এই হচ্ছে অ্যান্সার। এটাকেই আবার আরেকবার করলাম, দুটোকে একসঙ্গে রাখা যাবে, হ্যাঁ রাখা যাবে, এটাকেই আবার একসঙ্গে সমাধান করলাম। এখানে কি করলাম, এগুলো কপি, স্ট্যান্ডার্ড ফর্ম, অর্ডার চেঞ্জ প্লাস গ্রুপ একসাথে করলাম। নামগুলো প্রপার্টি লিখলাম না, আপনি প্রপার্টি কেন লিখলাম না, এখানে ইভ্যালুয়েট লেখা আছে, ইভ্যালুয়েট লেখা আছে মানে জাস্ট যত তাড়াতাড়ি পারো সমাধান করো, আর কীভাবে করবে তোমার যা ইচ্ছা। কিন্তু যখন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে যে প্রপার্টি ইউজ করতে হবে, তখন কিন্তু তোমার যা ইচ্ছাটা ইউজ হবে না, তখন আমাকে প্রপার্টি ইউজ করতে হবে। এক্ষেত্রে আমি প্রপার্টি ইউজ করলাম, কিন্তু কোনো প্রপার্টির নাম লিখলাম না। কেন লিখলাম না, এখানে ইভ্যালুয়েট দেওয়া আছে বলে। এবার লিখতেও পারি, সেটা আমার ইচ্ছার উপরে। যাই হোক, এখানে কি করলাম, এখানে এই অবধি কমন আসলো। এখান থেকে আমাকে, এখানে আছে 3/3 এখানেও ছিল, আমি কি করেছিলাম, 3/3কে কেটে 1 করেছিলাম, কিন্তু এবারে আমি 1 করব না। কেন করব না, কেন, আলটিমেটলি আমাকে 1কে যোগ করতে হবে 5-এর সাথে, তাহলে আমি ডাইরেক্টলি এখানে 5/5 করে নিলাম। কি ছিল, 3/3, তারপরে একে কেটে 1 করলাম, 1কে আবার 1/1 করলাম, 1/1কে আবার 1 × 5 করলাম, তারপরে আমার গিয়ে দাঁড়ালো 5/5। আলটিমেটলি কী হলো, 3/3 থেকে এতগুলো স্টেপ আমাকে এক্সট্রা করতে হলো। কিন্তু আমি যদি ডাইরেক্টলি এখানে আমি কি করলাম, ওই অতগুলো এক্সট্রা স্টেপ করা দরকার নেই। আমার উদ্দেশ্যটা কি, 3/3 কেটে 1 করলেও কিন্তু সেই আলটিমেটলি 1কে 5 আনতে হবে, তা সরাসরি 3/3কে 5/5 করে দিলাম। একটু প্র্যাকটিস করে এই জিনিসটা করবেন, যাতে আপনার অনেকগুলো স্টেপিং বাদ চলে যাবে, ওগুলো দরকার নেই। কি করলাম, 3/3 ছিল, কেটে ভাগ দিয়ে 3কে 3 দিয়ে ভাগ দিয়ে 1 করলাম, 1কে আবার 1/1, তারপরে আবার 1কে 5, নিচে 5 আনতে হবে, এই নিচে 1কে 5 করতে হবে, 1 × 5, তারপরে গিয়ে 5/5 পেলাম। কিন্তু আমি যদি এখান থেকে ডাইরেক্ট চলে যেতাম, আমার অতগুলো স্টেপিং আর দরকার পড়তো না, এতগুলো লেখা দরকার পড়তো না। সেখানে ঠিক তাই করেছি, কেন, আলটিমেটলি তো আমাকে নিচে 5 আনতে হবে, এখানে আছে 1 আর নিচে 5 আনতে হবে। তা আমি সরাসরি যদি 1টাকে 5/5 লিখে দিই সরাসরি, তাহলে এখানে কী ছিল, সেখানে আমরা 3/3 1 পাবো, 1কে 5 আনতে হবে, দরকার নেই, আমি সোজা 3/3কে 5/5 করে দিলাম। এটা করাতে আমার এতগুলো স্টেপিং বেঁচে গেল। 1/7, এবার কি করব, 7-এর সাথে এখানে তো আলাদা করে 7 নেই, কিন্তু 7-এর জায়গায় 21 আছে, আর 7 আর 21-এর মধ্যে কি সম্পর্ক, ফ্যাক্টর মাল্টিপলের সম্পর্ক। আর 3 আর 9-এর মধ্যে কি সম্পর্ক, ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 7-এর সাথে আরেকটা 7 আছে সেরকম নেই, 3-এর সাথে আরেকটা 3 আছে তাও নেই, ফ্যাক্টর মাল্টিপল হিসেবে দেওয়া। তা খুব ভালো কথা, 3 আর 7 রেখে তো লাভ নেই, এটা দুজনেই প্রাইম নাম্বার। আমি কি করব, 7-এর সাথে 21কে পেয়ার করব, আর 3-এর সাথে 9কে, আর এই মাইনাস সাইনগুলো ওপরে তুলে দিলাম। এটা কপি, স্ট্যান্ডার্ড ফর্ম, কোপ্রাইম আছে কিনা দেখে নিই, 1 7 কোপ্রাইম, 2 3 কোপ্রাইম,
421 কোপ্রাইম 29 কোপ্রাইম, অর্থাৎ কাটার কিছু নেই, সেটা আগে থেকেই এরকমভাবে বেছে বেছে অ্যান্সার দিয়েছে যে কোনো নাম্বারের কোনো কমন কিছু নেই, শুধু নেগেটিভটা আছে একটা, নেগেটিভটাকে ওপরে তুলে দিয়ে স্ট্যান্ডার্ড ফর্ম কনভার্ট করে দিলাম। এবার আমি কি করলাম 20 এইভাবে করলাম। এরপরে কি করলাম একটু অ্যাডভান্স করলাম, 7কে 21 করতে হবে কি দিয়ে, ইন্টু 3 করে। 7 ইন্টু 3 কত, 21, তো সেই 21 লিখলাম। সেই 3 দিয়ে আবার উপরেও মাল্টিপ্লাই করতে হবে, 1 ইন্টু 3 কত, 3, তার যেটা ছিল 1/7 সেটা 21 করতে গিয়ে হয়ে গেল 3/21। এবার নিচে 21 কয়েকটা স্টেপিং, মানে যেহেতু আমি অ্যাডভান্স শিখছি তাই কয়েকটা ওভার স্টেপিংও শিখবো তার সাথে সাথে। এই না করলে কী হতো, 1/7 পরে আবার একটা দিত 7 ইন্টু 3, 1 ইন্টু 3, আলটিমেটলি তো সেই 3/21ই আসতো। তা আমি ডাইরেক্টলি একটা স্টেপিং বাদ দিয়ে নিয়ে আসলাম। সিমিলারলি 3কে 9 করতে হবে, কি করতে হবে, 3 ইন্টু 3 করাতে 9 হয়ে গেল, আর সেই 3 দিয়ে ওপরেও গুণ করতে হবে, -2 ইন্টু 3, অর্থাৎ যেটা ছিল -2/3 সেটা হয়ে গেল -6/9। আর এইটাতে আমাদের 4/21এও কোনো কাজ করিনি, কপি করেছি, -2/9এও কোনো কাজ করিনি, কপি করেছি। এবারে কী হলো, নিচে 21 লিখলাম, ওপরে 3 + 4 7 লিখলাম, এখানে 9 লিখলাম, -6 প্লাস -2, এই প্লাসের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ -6 -2 কত হয়, -8 লিখলাম, নিচে 9 লিখলাম। এবার কি করতে হবে, 21 আর 9কেও এবার এই দুটোকেও যোগ করতে হবে। আবার দেখছি 7 আর 21কে কাটতে পারবো কী দিয়ে, 7 দিয়ে, তাই কেটে দিলাম। 7কে 7 দিয়ে ভাগ দিয়ে 1 পেলাম, 21কেও 7 দিয়ে ভাগ পেলে 3 পেলাম। এবার 3 আর 9 মানেটা কি, 3কে 9 করতে হবে, 3কে 9 কী করে করতে হবে, 3 ইন্টু 3 9, আর উপরে 1 ইন্টু 3, এটা যেটা ছিল 1/3 সেটা হয়ে গেল 3/9। এবার 9 নিচে, আর উপরে 5 + -8, এরকম এখানে প্লাসের কোনো গুরুত্ব নেই, তার ওখানে কী পেলাম, 3 - 8 কত, -5, এখানে -5/9। কটা ওভার স্টেপিং আছে, আপনি চাইলে স্টেপিংগুলো দিতে পারবেন পুরোটা। ইভ্যালুয়েট, এবার এতগুলো দিয়েছে, বাই রিঅ্যারেঞ্জিং দ্য রেশনাল নাম্বার ইউজিং প্রপার্টিজ অফ অ্যাডিশন। এখানে আবার প্রপার্টিজ অফ অ্যাডিশন কথাটা মেনশন করে দিয়েছে, ইভ্যালুয়েট দিয়েছে লিখতে, কিন্তু আবার কোশ্চেন ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার লিখে দিয়েছে যে রিঅ্যারেঞ্জিং দ্য রেশনাল নাম্বার ইউজিং প্রপার্টিজ অফ অ্যাডিশন। এবার ন্যাচুরালি প্রপার্টিজ অফ অ্যাডিশন মানে আমরা জানি যে গিভেন অর্ডার কোনোদিনই আমাদের মনের মতন হবে না, অর্থাৎ অর্ডার চেঞ্জ করতে হবে, আর অর্ডার যা চেঞ্জ করেছে তাকেও আবার গ্রুপ করতে হবে, তো সুতরাং ওই দুটোই ইউজ করছি আমরা। উই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ দ্য গিভেন রেশনাল নাম্বারস অ্যান্ড গ্রুপ দেম ইন সাচ এ ওয়ে দ্যাট, আগে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ কাকে বলে, অ্যারেঞ্জকে চেঞ্জ নতুন করে করাটাকেই আবার রিঅ্যারেঞ্জ, আবার নতুন করে গোছানো, রিঅ্যারেঞ্জ নতুন করে লেখা। এটা ছিল গিভেন অর্ডার ABCD, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে আমার নিজস্ব ABCD তৈরি করব, তার জন্য হয়তো ডিকে আমার পাশে, এ পাশে ডি থাকতে পারে বা সি থাকতে পারে, যাই থাকবে না কেন বি থাকবে না, অর্থাৎ নিজস্ব ABCD তৈরি করব, নিজস্ব অর্ডার তৈরি করব, এটাকে বলে রিঅ্যারেঞ্জ। তাই গিভেন রেশনাল নাম্বারস, এই যে কটা গিভেন রেশনাল, এই কটা গিভেন রেশনাল নাম্বারসগুলোকে রিঅ্যারেঞ্জ করব। আর শুধু রিঅ্যারেঞ্জই করব না, আবার গ্রুপও করব ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ গ্রুপ হ্যাজ রেশনাল নাম্বারস হ্যাভিং সেম ডিনোমিনেটর, নিচে যেন গ্রুপের মধ্যে সেম অর হ্যাভিং সিমিলার ডিনোমিনেটার্স। সেম ডিনোমিনেটর সবসময় পাবো তার তো কোনো মানে নেই। এই তো এর আগেও কোশ্চেনই তো 7-এর সঙ্গে 7 পাইনি, কি পেয়েছি, সিমিলার, অর্থাৎ ফ্যাক্টর মাল্টিপল। 3-এর সঙ্গে 3 পাইনি, কি পেলাম, 9, বা 9-এর সঙ্গে 9 পাইনি, কি পেয়েছি, 3। তাই সেরকমভাবেই তা সবসময় যে সেম পেতে হবে, তা সেম ডিনোমিনেটর অর হ্যাভিং সিমিলার ডিনোমিনেটার্স। সিমিলার বলতে যেটাতে আমার কাজ করতে সুবিধা হবে, আর ন্যাচুরালি সেটা ফ্যাক্টর মাল্টিপলই হবে। তাই যাই হোক, 7-এর সঙ্গে 35কে পেয়ার করব, আর 5-এর সাথে 5-এর, আর লিখে দিলাম ইউজিং কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি, দুটো একসঙ্গে ইউজ করেছি। কেন আমি এক্সট্রা একটা লাইনে আমি কমিউটেটিভ ইউজ করব আর একটা লাইনে অ্যাসোসিয়েটিভ ইউজ করব, কি দরকার, আমি দুটো একসঙ্গে ইউজ করে নিলাম। আর করে এবার যেটা হয়, 7কে 35 করতে হবে, ইন্টু 5 করে ডাইরেক্ট করে নিলাম। এখানে এই জিনিসগুলো সবই জানা আছে। তা আলটিমেটলি কী হলো, এখানে আসলো 15 - 8 থেকে আসলো 7/35, আর এখান থেকে আসলো -2/5। এখানে 7 আর 35ও কাট করা যাচ্ছে, 7কে 7 দিয়ে ভাগ দিয়ে পেলাম 1,
35কেও 7 দিয়ে ভাগ পেলাম 5, এখানে 5 5 ডাইরেক্টলি আবার ম্যাচ হয়ে যাচ্ছে। এই প্রথম একটা প্রশ্ন পেলাম যার মধ্যে আমাকে আলাদা করে এটাকে সেম করতে হলো না। যা 5 5 নিচে 5 ওপরে 1 -2 অর্থাৎ -1টাই থাকবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। কী ছিল? ইভ্যালুয়েট, এটা প্রপার্টিস ইউজ করতে হবে। যদি এই কথাটা না থাকতো, শুধু ইভ্যালুয়েট থাকতো, তাহলে এই প্রপার্টিসগুলো দিতাম না, বা ইউজ করতাম প্রপার্টিসগুলো কিন্তু নাম টাম দিতাম না, যত কমের মধ্যে করা যায়। যাই হোক, এবারে ইভ্যালুয়েট দিয়েছে, তার সঙ্গে আবার একটা জিরো দিয়েছে। এবার জিরো দিলে কি করতে হবে? সলিউশন, উই নো দ্যাট সাম অফ এনি র্যাশনাল নাম্বার অ্যান্ড জিরো ইজ দ্য র্যাশনাল নাম্বার ইটসেলফ। এর আগেও আমরা জিরোতে, র্যাশনাল নাম্বারের যে জিরোতে অ্যাডিটিভ প্রপার্টি যেটা আছে, সেই প্রপার্টির মধ্যে জিরো অ্যাড করলে আমাদের র্যাশনাল নাম্বারে কোনো চেঞ্জ হয় না সামের মধ্যে। কাজে আমরা এখানে কি করলাম? আফটার জিরোকে রিজেক্ট করে দিলাম। উই নো দ্যাট দ্য সাম অফ এনি র্যাশনাল নাম্বার অ্যান্ড জিরো ইজ দ্য র্যাশনাল নাম্বার ইটসেলফ। 4/7 সঙ্গে জিরো অ্যাড করলে কী হবে? 4/7টাই পাবো। সুতরাং জিরো যখন আমাদের অ্যান্সারের মধ্যে কোনো পরিবর্তন আনবে না, তাহলে জিরোকে ধরে এখান থেকেই জিরোকে রিজেক্ট করে। আফটার রিজেক্টিং জিরো উই অ্যারেঞ্জ অ্যান্ড গ্রুপ দ্য রিমেনিং র্যাশনাল নাম্বারস। যদি জিরোকে বাদ দিই তাহলে কী পাবো? 1 2 3 4, এই চারটেকে নিয়ে আমরা এগোচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে অর্ডার। কপি, এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে জিরোকে সরিয়ে দিলাম, আর করিয়ে দিয়ে আবার স্ট্যান্ডার্ড ফর্মে করতে হবে। 4 7 কোপ্রাইম, 8 9 কোপ্রাইম, 13 7 কোপ্রাইম, 17 19 কোপ্রাইম, অর্থাৎ কাটার কিছু নেই, সে অবস্থায় আমাদের দিয়েছে। শুধু নেগেটিভগুলোকে পজিটিভ করে নিলাম। অর্থাৎ এই স্টেজে কী হলো? এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্মের স্টেজ। স্ট্যান্ডার্ড ফর্ম, কাটার কিছু নেই, আর সমস্ত ডিনোমিনেটরগুলো পজিটিভ। এরপর আমি কি করলাম? 7কে 7-এর সঙ্গে গ্রুপ করলাম, 9কে 9-এর সাথে, আর করে কি পেলাম? নিচে 7, ওপরে 4 - 13, নিচে 9, ওপরে -8 + 17। এখান থেকে প্লাস মাইনাস করে যা পেলাম, ওপর -9/7, আর এদিকে 9/9। আলটিমেটলি কী করলাম? এখানে আবার সেই 9/9কে আবার 1/1 করলাম, তারপরে 7/7 করলাম। আপনি কি করতে পারেন? ডাইরেক্টলি এখানে 7/7, এই যেই 9/9 আসলো, 9 তো এখানে আসবেই, এর পরবর্তী স্টেজ এখানে করে নেবেন। এই যে এটা, এই দুটো বাদ চলে যাবে। কেন? আলটিমেটলি এখানে 1 আসলো, সে তো আমাকে 7ই আনতে হবে। সুতরাং আমি কি নেক্সট স্টেজে কী করবো? -9/7 + 7/7। এটা কী ছিল? যখন জিরো দিয়ে দেবে তখন, আর জিরোকে আমি রিজেক্ট করতে পারি। আমি সবসময় জিরোকে রিজেক্ট করে দেবো, আমার খারাপ লাগছে জিরোকে নিয়ে, আমি জিরোকে রাখতে চাই। তা কী করে করব? জিরোকে রেখে যদি এগোই, we rearrange and group the remaining rational numbers in such a way that each group contains a pair of numbers with a common denominator। এমনভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে কমন ডিনোমিনেটর থাকে। এখানে আমি কি করলাম? এইটা হচ্ছে আমার গিভেন অর্ডার। গিভেন অর্ডারকে আমি কি করলাম? এখানে যে জিরো ছিল, সেই জিরোকে নিচে 7 দিয়ে দিলাম, 0/7। কেন এটা কি করতে পারি? জিরোকে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন, আলটিমেটলি সেটা জিরোই হবে। 0 ডিভাইডেড বাই, শুধু কি দেখতে হবে? জিরোকে যেন জিরো দিয়ে ডিভাইড না হয়, অর্থাৎ ওপরে জিরো, নিচেও জিরো, ইনভ্যালিড নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা অবাস্তব নাম্বার। অবাস্তব নাম্বারও বলা ভুল, মানে কোনো নাম্বারই নয়, ম্যাথামেটিক্স থেকেই আউট এই একটা নাম্বার, যেটা নিচে জিরো থাকবে। তা সুতরাং জিরো বাদ দিয়ে বাকি যাই নাম্বার দেবো, সেই নাম্বারকে যখন ডিভাইড করব তখন সেটা জিরোই পাবো। তা সেক্ষেত্রে আমি দেখছি এখানে 7 আছে, তাই নিচে 7 দিয়ে দিলাম। এখানে 9 আছে, আমি 0/9ও দিতে পারতাম। যাই হোক, পাশে 7 আছে, আর তাও পজিটিভ আছে, তা আমি আপনার সুবিধা অনুযায়ী জিরোর নিচে 7 দিয়ে দিলাম। এবার আমার কি হলো? সব কটা র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। এখানে জিরোটা কি ছিল? হোল নাম্বার, নট ন্যাচুরাল। ন্যাচুরাল নাম্বারে হোল থাকে না, এটা হোল নাম্বার ছিল। তা হোল নাম্বারটা এবার র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। তা করে দিলাম। এখন কিন্তু আমি গিভেন অর্ডারটাই না, অর্ডারও চেঞ্জ করেছি। 7-এর পাশে 7-এর সাথে 7-এর পাশে 7, আর এইরকম না, অর্ডার চেঞ্জ করেনি, সরি। 7 এই জিরো নিচে 7 দিয়েছি, বাকি যা অর্ডার আছে তাই। এবার আমি অর্ডার চেঞ্জ করব। অর্ডারে শুধু চেঞ্জ করব না, সাথে গ্রুপের মধ্যেও নিয়ে নেব। যে কটা 7 আছে তাদেরকে একটা গ্রুপ করলাম। কটা 7 আছে? 1 2 3, এই 3টে 7কে একটা গ্রুপের মধ্যে রাখলাম।
আর বাকিগুলো কি আছে 9 9, সেগুলোকে আলাদা গ্রুপের মধ্যে রাখলাম। এবার নিচে 7 7 7, নিচে 7 নিলাম, উপরে কি আছে 4 + 0 + -13, 4 + 0 + -13, এই প্লাস আর মাইনাস দুটো এখানে প্লাসের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ এটা হবে 4 + 0 - 13, 4 + 0 - 13 ওপরে পেলাম, আর নিচে 7, এখান থেকে কি আছে নিচে 9, ওপরে -8 + 17, -8 + 17, এখানে কি হচ্ছে সেটা 0 যোগ করলে কোনো অ্যান্সার পাবো না, অর্থাৎ আমাদের সেই নামেই 0 অ্যাড করছি কিন্তু আমাদের অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না। তা 4 - 13 কত, -9, নিচে 7, এখান থেকে কত পেলাম 9/9। এখানে সেই একই জিনিস 9/9কে আবার 1/1, আবার 7/7, এখানে আপনি কি করতে পারেন 9/9কে ডাইরেক্ট 7/7-এ কনভার্ট করে দিন, এই স্টেপের পরে এই স্টেপটা, আর না হলে যেরকম করেছি সেরকমও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো যাই হোক, এটা 0/0 করলাম, এটা সেম কোশ্চেন বোধহয় রিপিট হয়ে গেছে। এনিওয়ে, ফাইন্ড দ্য সাম, ফাইন্ড দ্য, এখানে কি কোশ্চেন আছে দেওয়া আছে ফাইন্ড দ্য সাম, সাম বার করতে হবে। কি করব, 6-এর সাথে 6 আর 3 এর পেয়ার হয়ে যাচ্ছে, 4 আর 8 এর পেয়ার হয়ে যাচ্ছে, আর নিচে সব কটা পজিটিভই আছে আর কোপ্রাইম আছে সব কটা। তাহলে কি করলাম, এইখানে 6 6-এ পেয়ার করলাম, 6 6 না 3কে 6 করতে গেলে 3কে 6 করলাম, এই রকম হয়ে গেল, যেটা -2/3 ছিল সেটা হয়ে গেল -4/6, আর যেটা 4 ছিল সেটাকে 8 করলাম, তাহলে কি হলো নিচে 8 2 দিয়ে হবে, 4 × 2 8, ওপরে -3 × 2 6, এবারে কি হবে এখানে 6, ওপরে -4 + -1, এরকমের জায়গায় এই প্লাসে কোনো গুরুত্ব নেই, অর্থাৎ তাও লিখে দিলাম। আলটিমেটলি এখান থেকে কি পাবো, আচ্ছা -1 প্লাস ব্র্যাকেটের মধ্যে -4, এখান থেকে কি পেলাম নিচে 8, ওপরে -6 + 5, এখান থেকে কি পাবো, এই প্লাসের কোনো গুরুত্ব নেই, প্লাস উঠে যাবে, ব্র্যাকেট উঠে যাবে, তাহলে কি থাকবো -1 আর -4 কত সেম নেচার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ -5, এই -5 উপরে লিখলাম, নিচে 6, আর এখানে কি আছে -6 + 1 কি থাকবে, অপোজিট নেচার সাবট্র্যাক্ট হবে, অর্থাৎ লেস হয়ে যাবে, 6 - 5 কত 1, আর 1টা কী থাকবে নেগেটিভ, অর্থাৎ এখান থেকে আসলো -1/8। এবার 6 আর 8-এর এলসিএম কত হবে, এবার দেখি টেবিলের মাধ্যমে, এগুলো ছোট ছোট নাম্বার, এগুলো টেবিল একেবারে আমার মুখস্থ, আমি 6-এর কয়েকটা নাম্বার লিখলাম, 6 12 18 24 30, আর 8-এরও কয়েকটা নাম্বার লিখলাম, আর দেখছি 24 সেই প্রথম নাম্বার যেটা দুজনের টেবিলে আছে, অর্থাৎ এই দুজনের এলসিএম কত হবে 24। তা আমি নিচে 24 করলাম, এবার 6কে 24 করতে গেলে কি করতে হবে, 6 × 4, আর উপরে কত আছে -5, -5 × 4 কত 20, যেটা ছিল -6/6 -5/6, সেটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে গেলে হয়ে গেল -20/24, যেটা ছিল 8, সেটা কি করলাম 8 × 3, অর্থাৎ 24, ওপরেও × 3 -3, এবার 24 নিচে, ওপরে -20 প্লাস -3, এখানে প্লাসের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ -20 -3 সেম নেচার অ্যাড হয়ে যাবে, কত হবে -23, এই হচ্ছে অ্যান্সার। ছোট ছোট নাম্বার থাকলে যদি মুখস্থ থাকে ভালো, আর নাহলে একটু টেবিল করে নিল, এলসিএমগুলো না বার করতে হতে পারে। অনেকগুলো নাম্বার আছে, এবার কি করব, এবারে দেখতে কী আছে ইভ্যালুয়েট, অর্থাৎ প্রপার্টি ইউজ করব বা নাও করতে পারি আমার ইচ্ছায়। প্রপার্টি যদি ইউজ না করি, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন প্রপার্টি যদি ইউজ করি তাহলে গ্রুপ করতে পারবো। এখানে আছে 3 8 12, পেয়ারের কার সাথে হবে, 8-এর সাথে 8-এর পেয়ার হয়ে গেল, 7-এর সঙ্গে 7-এর পেয়ার হয়ে গেল, আর 12-এর সাথে 12-এর পেয়ার হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে এইটাকে নিয়ে, কেন এখানে কি আছে 3 আর 12, 3 আর 12 কী হয়, কোপ্রাইম নয়, এটা 3 দিয়ে কাটা যাবে। এবার প্রশ্নটা হচ্ছে 3 দিয়ে যদি কাটি তাহলে নিচের নাম্বারটা কি আসবে 4 হয়ে যাবে। এবার 4-এর তো কোনো পেয়ার নেই, তাহলে এই একটা জায়গায় দেখছি যে আমার
কাট করতে পারবো, তার সত্ত্বেও কাট করলে কেটে ছোট করলে অসুবিধা, তা এখানে আমি দেখেও দেখবো না যে এটা কোপ্রাইম নয়, অর্থাৎ এখানে কাটার জায়গা আছে, তার সত্ত্বেও কিন্তু আমি যেহেতু আরেকটা 12 আছে তাই এটাকে অ্যাজ ইট ইজ এরকমভাবে রেখে দেবো। কেন না নিজের সুবিধা অনুযায়ী। কিন্তু যদি 4 থাকতো তাহলে খুব সহজেই কেটে দিতাম। তাহলে কি করলাম, এখানে 7-এর সঙ্গে 7কে পেয়ার করলাম, 8-এর সঙ্গে 8কে, 12-এর সাথে 12কে, প্রথমে কপি, তারপরে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু আর কাটলাম না, কাটা উচিত ছিল কিন্তু কাটলাম না এই জন্য যে একটা 12 আছে, 12-এর সাথে 12 পেয়ার হয়ে যাবে। তা 12-এর সাথে 12 পেয়ার করলাম, 7-এর সঙ্গে 7, তারপরে যেখান থেকে যা বেরোলো। এখানে কি আছে 1/7 প্লাস মাইনাস 1/4। এখানে যে ছিল কটা, 6টা, 6টার থেকে এখন কটা দাঁড়ালো, 3টে। এই 3টেকের মধ্যে কি আছে দেখছি 7 একটা প্রাইম নাম্বার, 4 আর 6 দুটো কম্পোজিট নাম্বার। তা আমি কি করছি যে 7টাকে একসঙ্গে 3টে না করে, মানে 7, 4 আর এলসিএম কত হবে সেটা একসঙ্গে বার না করে একটু ভেঙে ভেঙে সলভ করব। কি করব, 6 আর 4 আর 6 এটাকে আলাদা করে আলাদা করে সলভ করব, করে একটা সিঙ্গেল নাম্বার নেব, সেই সিঙ্গেল নাম্বারের সাথে 1/7কে অ্যাড করব। তা 4 আর 6-এর এলসিএম কত হয় 12। তা 4কে 12 করতে গেলে কী করতে হবে, ইন্টু 3, 6কে 12 করতে গেলে কী করতে হবে, ইন্টু 2 করে দিলাম। 1/7কে কোনো কাজ করলাম না, কপি, 1/7 কপি, আর এটা হয়ে গেল উপরে -3 নিচে 12, এখানে হয়ে গেল -2 নিচে 12, 1/7 কপি। এখান থেকে কী পেলাম, নিচে 12 উপরে -3 প্লাস -2, অর্থাৎ প্লাসের কোনো গুরুত্ব নেই, -3 -2 আর সেভ নেচার অ্যাড হয়ে যাবে, উপরে পেলাম -5। এবার 7 আর এবার 7 আর 12, 7 আর 12-এর এখন 7 আর 12-এর নিজস্ব কী সম্পর্ক হলো, কোপ্রাইম। কী সম্পর্ক হলো, 7 যদিও বা কম্পোজিট নাম্বার, আর 12 একটা কম্পোজিট নাম্বার, আর 7 প্রাইম, কিন্তু নিজেদের মধ্যে 7 আর 12-এর মধ্যে কমন ফ্যাক্টর কিছু নেই। কমন ফ্যাক্টরস কিছু না থাকলে তাকে বলি কোপ্রাইম। আর যদি কোপ্রাইম হয় তাহলে কী করতে হবে, 7কে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 12কে 7 দিয়ে। তা 7 × 12 করলাম আর 12 × 7 করলাম। এটা কখন হয়, যখন ডিনোমিনেটরসগুলো নিজেদের মধ্যে সম্পর্ক কোপ্রাইম হয়, অর্থাৎ কমন কিছু থাকে না। আর সেক্ষেত্রে কী করতে হয়, একে এর সাথে ওকে এর সাথে গুণ করতে হবে। তা সেরকম গুণ করে দিলাম, × 12 × 12 × 7 × 7। যে কেন করলাম, 12 আর 7-এর এলসিএম হচ্ছে 12 × 7। নিচে 84 পেয়ে গেলাম, উপরে 12 বা -35 পেয়ে গেলাম, 84 লিখলাম, উপরে 12 প্লাস -35, প্লাসের কোনো গুরুত্ব নেই, 12 - 35। 12 - 35কে কী করলাম, উপর থেকে অপোজিট নাম্বার সাবট্রাক্ট হবে, 35 - 12 হয়ে গেল 23, আর যেহেতু 35টা নেগেটিভ নাম্বার ছিল, 23 এর আগে একটা মাইনাসের সাইন। এই হচ্ছে আমার অ্যান্সার। এটা কী ছিল, যখন আমি 7কে রেখে দিয়ে এই দুটোকে সলভ করে সিঙ্গেল নাম্বার নিলাম, তারপরে 7কে মাল্টিপ্লাই করলাম। কিন্তু যদি আমি সব কটাকে একসঙ্গে নিয়ে চলি তখন কী হবে, প্রথমে তো পেয়ার করে নিলাম, 7 7 8 8 8 8 12 12, এখান থেকে এই যা পেলাম, আলটিমেটলি এই 6 থেকে সলভ করে এই স্টেজে আসলো। এবার এখানে এসে আমি 7, 4 আর 6-এর এলসিএম বার করলাম 84। এবার 7কে কী করব, 7 ইন্টু, এবার এলসিএম কী করতে হবে, 7কে 84 করতে গেলে কী করতে হবে, × 12 × 12, 4কে 84 করতে গেলে কী করতে হবে, 4 আর 3কেও আমি আবার চেঞ্জ করে দিলাম। কী করলাম, 12 তো 4 × 3, 4 × 7 তো আসবে, মানে 7 তো আনতেই হবে, নিচে 4 ছিল, 4 × 7 আনতে হবে, আর এখানে ছিল 12, 4কে 3 কী দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হবে, × 3 দিয়ে। অর্থাৎ কী করলাম বুঝিয়ে দিচ্ছি, এইখানে আছে 7 একটা প্রাইম নাম্বার, তাকে 84 আনতে গেলে 12 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে, তাই × 12 × 12 করলাম। এবার এখানে যখন 4-এ আসছি তখন অলরেডি আমি দুটো নাম্বার পেয়ে গেলাম, আমার এলসিএমে 7 থাকতেই হবে আর 4কেও থাকতেই হবে। আর একটু এক্সপিরিয়েন্স দিয়ে দেখলাম আমি 4কে 12 করতে হবে, এখানে 4কে 12 করতে গেলে কী করতে হবে, 4কে × 3 করতে হবে। জাস্ট আমি 4 আর 7 তো থাকবেই, 7 তো থাকবেই, 4ও আছে, আর × 3 করলেই আমার এটা হয়ে যাচ্ছে। এখানে এসে যখন করছি তখন কি থাকবে আমার কাছে, তখন 7 থাকবেই, আর 6কে 12 করতে হবে। 6কে 12 কী করে হবে, × 2 করলে, এখানে আমি × 2 করলাম। কি, আর এইটা প্র্যাকটিসের ব্যাপার, এইভাবে করলে পরে আমার নিচে 3টে নাম্বারই সেম হয়ে গেল। 7 × 24ও
84, 4 ইন্টু 3 12, 12 ইন্টু 7, সেই 12 ইন্টু 7ই কিন্তু হচ্ছে। এখানে 6 ইন্টু 2 12, 12 ইন্টু 7, সেই যখন একটা প্রাইম নাম্বার থাকবে আর দুটো কয়েকটা কম্পোজিট নাম্বার থাকবে, কম্পোজিট নাম্বারকে ভাঙা যায়, প্রাইমকে ভাঙা যায় না। আর প্রাইম থাকার জন্য সংখ্যাটা অনেক বেড়ে যায়, ক্যালকুলেশনটা অনেক বেড়ে যায়। তা সুতরাং প্রাইমটাকে প্রাইম রেখে কম্পোজিটগুলোকে একটু আলাদা আলাদা করে কিছু প্লাস মাইনাস করে পারমিউটেশন কম্বিনেশন করে একটু দেখা যায় যে কীভাবে ইজি করা যায়। তো এটা জাস্ট 30, এটা হচ্ছে 17। সাপোজ 17-এর জায়গায় যদি 7-এর জায়গায় যদি 17 থাকতো, 29 থাকতো, কী অবস্থা গিয়ে দাঁড়াতো। তা কী দরকার, প্রাইম নাম্বার যখনই থাকবে ওকে সেপারেট রেখে দেবো, কম্পোজিটগুলো নিয়ে একটু দেখবো, ভাবনা চিন্তা করে কীভাবে কী অ্যারেঞ্জ করা যায়, এটা প্র্যাকটিস করতে হবে। 84, 84 নিচে 84, উপরে 12, -21, -14। তা নেগেটিভগুলোকে আলাদা করে অ্যাড করব, পজিটিভকে আলাদা। এখানে কি পেলাম, -23 নিচে 84, 23 আর 84 কো প্রাইম, তাই এটাই আমার অ্যান্সার।